নমস্কার। আমি একটা ব্যাপারে তথ্য আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে যে এখনকার দিনে দৈনন্দিন জীবনে যখন আমরা লোকাল ট্রেনে যাত্রা করি, লোকাল ট্রেনে যাত্রা করার আগে যে কোনো স্টেশনের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। তো ওতে কী হয়, ওতে অনেকটা সময়ও নষ্ট হয় এবং অনেকটা কী বলে যেন প্রচণ্ড হয়রানিও শিকার হতে হয়, যে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু এই ব্যাপারটা অনেকেই জানেন না যে যে কোনো স্টেশনের টিকিট কাউন্টারের লাইনে না দাঁড়িয়েও ঘরে বসে একটা অ্যাপের মাধ্যমেও, মোবাইলে একটা অ্যাপের মাধ্যমেও লোকাল ট্রেনের টিকিট কাটা যায়। এবং সেই অ্যাপটার নাম কি, এবং সেই অ্যাপের মাধ্যমে কীভাবে লোকাল ট্রেনের টিকিট কাটা যায়, আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত আমি দেখিয়ে আমি বুঝিয়ে দেবো। তো চলুন এবং শুরু করা যাক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এইবার আমি চলে যাব। এবার প্রথমে প্লে স্টোর অ্যাপে চলে গেলাম। এবার প্লে স্টোর অ্যাপে গিয়ে সার্চ করব রেল ওয়ান বলে। রেল ওয়ান একটু বড় হাতে লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। RAIL রেল ONE রেল ওয়ান অ্যাপ, APP রেল ওয়ান অ্যাপ। এবার সার্চ করলাম। সার্চ করে এই অ্যাপটা যে আছে রেল ওয়ান অ্যাপ, এটা আপনাকে ইনস্টল করতে হবে। আমার এখানে ইনস্টল তো করাই আছে, তাই জন্য এটা আমি ডাইরেক্টলি এবার ওপেন করে নিচ্ছি এই অ্যাপটা। হ্যাঁ, তো ওপেন করার পর যে আমার অ্যাপের তো লক দেওয়া আছে, তো এবার এই লকটা আমি খুলে নিই। তো এমনি লকটা খোলার জন্য আমি পুরো স্ক্রিনটা আমি এবার ব্লার করে দিচ্ছি। এইবার অ্যাপটা এইবার খুলে গেল। এইবার যে এবার উপরে তিনখানা অপশান আছে, আপনারা দেখবেন রিজার্ভড, আনরিজার্ভড, প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্ম টিকিট, রিজার্ভটা ওই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য, আর আনরিজার্ভটা ওই লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য। স্ক্রিনটা একটু ব্রাইট করে নিলাম। এবার এবার আনরিজার্ভডে এইবার চলে গেলাম। এবার আনরিজার্ভডে গিয়ে এবার আমি আপনাদেরকে এবার আমি লোকাল ট্রেনের টিকিট কাটা এবার পদ্ধতিটা এবার দেখিয়ে দিচ্ছি। তো এবার এবার আমি এখানে আমি ডেস্টিনেশনটা আমি দিলাম শিয়ালদা থেকে, শিয়ালদা মানে যেখান থেকে ট্রেন ধরবো শিয়ালদা। এবার টু, এখানে কি ফ্রম শিয়ালদা, ফ্রম মানে কোথা থেকে ওটা লিখতে হবে। তারপর টু ডেস্টিনেশন কত পর্যন্ত যাবেন। এবার এখানে লিখলাম দমদম, DUM, এই তো দমদম জাংশনটা এবার করার পর এবার প্রসিড টু বুক অপশনটা এবার ক্লিক করতে হবে। প্রসিড টু বুক অপশনটা এবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে না, এখানে পুরো উপরে পুরো না জায়গার নামটা দেওয়া আছে। আমি কী সিলেক্ট করেছি, ফ্রম শিয়ালদা টু দমদম জাংশন, অর্থাৎ শিয়ালদা থেকে আমি দমদম পর্যন্ত যাব। তো উপরে এবার ট্রেন টাইপটা লেখা আছে কোন ট্রেন টাইপ। অর্ডিনারি মানে হলো ওই লোকাল ট্রেন, আর মেল এক্সপ্রেস দূরপাল্লা, আর আদার্সটা কী আছে, আদার্সটা সুপারফাস্ট, AC, ইমো ট্রেন, অমৃত ভারত, ওইগুলোতে। তো এবার আমাকে অর্ডিনারি অপশানটা ক্লিক করতে হবে। অর্ডিনারি অপশানটা এবার ক্লিক করার পর এখানে টিকিট টাইপ মানে কোন টাইপের টিকিট কাটাচ্ছে, মানে জার্নি। এখানে জার্নি বলতে বোঝানো যে আপনি শুধুমাত্র এক পিঠের টিকিট কাটতে চান। রিটার্নটা কি, রিটার্নটা যাওয়া আসা দুটো মিলে। তো আগে আমি এই এক পিঠের টিকিটটা কেটে আপনাদেরকে এবার দেখাচ্ছি জার্নি। তারপরে তো এখানে না এটা অর্ডিনারি না নন AC লোকাল, তো তাই জন্য এখানে ক্লাসের এখানে অপশানটা সিলেক্ট সেকেন্ড ক্লিক করতে হবে। আর যদি আপনি AC লোকালে যদি আপনি যেতে চান, তাহলে এই যে ট্রেন টাইপটা এখানে অর্ডিনারি থাকলো, তো এখানে আপনাকে ফার্স্টটা তাহলে ক্লিক করতে হবে। তো এবার এবার ট্রেন টাইপের জায়গাতে এবার এই
এই ট্রেন টাইপের জায়গাটা অর্ডিনারি ক্লিক করে এবার ক্লাসটা হচ্ছে সেকেন্ড করে দিলাম। এখানে নিচে হচ্ছে না ফেয়ার মানে কত টাকা ভাড়া সেটা চলে আসছে 5 টাকা। এবার বুক নাওটা এবার ক্লিক করলাম। এখানে হচ্ছে আপনারা এখানে হচ্ছে না ওয়ালেটে ব্যালেন্সে হচ্ছে ভরে নিতে পারেন, প্লাস হচ্ছে এখানে ইউপিআইয়েরও হচ্ছে ব্যবস্থা আছে। আদার পেমেন্টস মানে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আদার পেমেন্টসে কী কী ব্যবস্থা আছে। আদার পেমেন্টস হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে পারেন অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার পে করতে হবে। তো হচ্ছে আমি তো এখন আমার ডেবিট কার্ডের মাধ্যমে তো আমি তো হচ্ছে তো পে করবো না, আমি তো এবার ইউপিআইয়ের মাধ্যমে পে করছি। বুক নাও ইউপিআই, হ্যাঁ এবার হচ্ছে ইউপিআই অপশানটা সিলেক্ট করলাম, তো পে ইউজিং ইউপিআই এইখানে গেলাম। তো এখানে পে বাই এনি ইউপিআই অ্যাপ এটাকে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার ডাইরেক্টলি হচ্ছে আপনার ফোনের যেই ইউপিআই অ্যাপটা ইনস্টল করা আছে এবার সেইখানে নিয়ে গেল। এবার হচ্ছে এবার আমি হচ্ছে এই ইউপিআই অ্যাপটা এবার হচ্ছে খুলে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে। এবার এই ইউপিআই অ্যাপটা খোলার জন্য এবার আমাকে হচ্ছে ফোনের পাসওয়ার্ডটা দিতে হবে। সেই ফোনের পাসওয়ার্ডটা দিচ্ছি বলে আমি হচ্ছে স্ক্রিনটা আমি ব্লার করে নিচ্ছি। বাস তো এবার এখানে হচ্ছে সব পুরো হচ্ছে না চলে এলো যে হচ্ছে কি যেন বলে মানে হচ্ছে না এখানে কিছুটা ডিসকাউন্ট দেয়, মানে হচ্ছে বাইরে তো 5 টাকা, এখানে হচ্ছে কিছু ডিসকাউন্ট দিয়ে ওই 4 টাকা 85 পয়সা এই ইন্ডিয়ান রেলওয়েজ ইউটিএস। তারপর এখানে হচ্ছে নিচে এখানে লেখা আছে যে সিলেক্ট পেমেন্ট মেথড। তো এই অপশানটা ক্লিক করে এবার হচ্ছে আপনার হচ্ছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি ইউপিআইটা পে করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হচ্ছে না সিলেক্ট করে এবার আপনি এবার নিচে লেখা আছে পে বলে যে অপশান পে, তার পাশে অ্যামাউন্টটা দেওয়া আছে, পেটা হচ্ছে ক্লিক করে দিলেন। তারপর এখানে যে ইউপিআই হচ্ছে ওই পিনটা হচ্ছে দিয়ে দিলেন। এবার পেটে এবার ক্লিক করে দিলেন। বাস এইরকম একটা আওয়াজ হয়ে উঠলো প্রসেসিং পেমেন্ট। এই তো বাস এবার হচ্ছে আপনার হচ্ছে 1 পিটের টিকিট হচ্ছে বুক হয়ে গেছে। এবার আপনি এবার এখানে এবার দেখুন টিকিট বুকিং ডেট অ্যান্ড টাইম, ডেট হচ্ছে 9 জুলাই 2026। এই তো এখন 8টা 18, শিয়ালদা টু দমদম জাংশন অ্যাডাল্ট 1, বুক টু ন্যাটো, ভ্যালিড টিল আজকের তারিখ, অর্থাৎ হচ্ছে আজকে তো 9 তারিখ, তো 9 জুলাই। তো হচ্ছে আমি টিকিটটা হচ্ছে কাটলাম হচ্ছে এই 8টা 11টার সময়। এখানে লেখা আছে 9টা 11, মানে হচ্ছে এই 1 পিটের যে টিকিট যেটা আছে এইটার ভ্যালিডিটি অর্থাৎ মেয়াদ হচ্ছে ওই খুব বেশি হলে হচ্ছে ওই মানে ধরে নিন হচ্ছে ওই 1 ঘন্টার মতন হচ্ছে মেয়াদ। তো এই টিকিট কাটার থেকে ভালো আমি হচ্ছে আপনাদেরকে একটাই হচ্ছে আমি হচ্ছে না অ্যাডভাইস আমি দিতে পারি, সেটা হচ্ছে রিটার্ন টিকিট কাটা সবথেকে বেস্ট হবে। তো হচ্ছে এবার আপনাদেরকে এবার দেখাবো যে রিটার্ন টিকিট কীভাবে কাটা যায়। একই পদ্ধতি তবু আমি দেখিয়ে দিচ্ছি। এই তো আবার চলে গেলাম আমি আনরিজার্ভ টিকিট অপশানে। এবার এখানে গেলাম হচ্ছে এবার হচ্ছে ফ্রম সোর্স মানে কোথা থেকে যাব, শিয়ালদা তো ফ্রম সোর্স, তারপর হচ্ছে টু ডেস্টিনেশন কোথা পর্যন্ত, টু দমদম, এত দমদম জাংশন চলে এসছে। প্রসিড টু বুক এই একই পদ্ধতিতে। এবার হচ্ছে এখানে ট্রেন টাইপ অর্ডিনারি আছে। এবার টিকিট টাইপটা কি জানি না, রিটার্ন জানি মানে তো 1 পিট, আর রিটার্ন মানে যাওয়া আসার দুটোই। এর তো এখানে ভাড়াটাও শো করছে 10 টাকা করে। বুক নাওটা ক্লিক করে দিলাম। ইউপিআই পে ইউজিং ইউপিআই মেথড, বাস এর তো পে বাই এনি ইউপিআই অ্যাপ, এটাকে এবার ক্লিক করলাম। এবার সোজা হচ্ছে ইউপিআই অ্যাপে হচ্ছে তখন হচ্ছে ট্রান্সফার হয়ে গেল ইউপিআই অ্যাপের মাধ্যমে পে করতে। এবার আমি আমার ইউপিআই অ্যাপের সেই লক স্ক্রিনটা খুলছি পাসওয়ার্ডটা দিয়ে। তাই জন্য আমি আগের মতন আমি ব্লার করে নিলাম। বাজার তো এখানে এবার আপনাকে এখানে সিলেক্ট পেমেন্ট মেথডে গিয়ে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে লেখা আছে মানে যাওয়ার সময় 10 টাকা, তো সামান্য কিছু ডিসকাউন্ট দিয়ে ওই 9 টাকা 70 পয়সা। তারপর পে রুপিস, তো 9 টাকা 70 পয়সা, এখানে পেটা এবার ক্লিক করলেন। এবার ইউপিআই পিনটা এবার দিতে হবে। পেটা ক্লিক করে দিলাম। এতে একটা মানে পেমেন্টটা যে হয়ে গেলো তার একটা আওয়াজ এলো। বাস এই তো এবার হচ্ছে এখানে পুরো এবার স্ক্রিনে এবার দেখিয়ে দিচ্ছে
টিকিট বুকিং ডেট অ্যান্ড টাইম তো 9 টাকা, না সরি 9/0/2026, এর তো 8টা 13, এর তো লেখা আছে বুকড অন এত, ভ্যালিড টিল হচ্ছে মানে হচ্ছে 10 তারিখ, যে জুলাই মাসের 10 তারিখ, কিন্তু 23:59, তার মানে হলো এই 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 রিটার্ন টিকিটের মেয়াদ হচ্ছে রাত 12টা পর্যন্ত আছে। মানে আজকে যেহেতু কাটলাম, তাহলে আগামীকাল রাত 12টা পর্যন্ত হচ্ছে এই টিকিটের মেয়াদ আছে। মানে রিটার্ন টিকিট কাটার এই একটা ভালো একটা সুযোগ সুবিধা পাওয়া যায় ওই এক পিঠের টিকিট কাটার থেকে। এইরকমভাবেই আপনারা সবাই হচ্ছে রিটার্ন টিকিটটা এবার কেটে নিতে পারেন ঘরে বসে, মানে লোকাল ট্রেনের টিকিটটা কেটে নিতে পারেন ঘরে বসে। এবার আমি আরেকটা আমি এবার আমি হচ্ছে লেখা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে লেখাই আছে ভ্যালিড ফর ওয়ান রিটার্ন জার্নি টিল মিডনাইট অফ 10/7/2026। মানে আজকে তো হচ্ছে 9 তারিখ, না মানে জুলাই মাসের 9 তারিখ, তো হচ্ছে আগামীকাল জুলাই মাসের 10 তারিখ রাত 12টা পর্যন্ত, মানে মিডনাইট পর্যন্ত এই রিটার্ন টিকিটের ভ্যালিডিটি হচ্ছে থাকে। রিটার্ন টিকিটের কাটার এই একটা হচ্ছে ভালো একটা উপায়। আর হ্যাঁ, একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন আমি দিতে চাইছি, সেটা হচ্ছে যে এই রেল ওয়ান যে অ্যাপটা যে আছে, এই রেল ওয়ান অ্যাপটা কিন্তু আপনারা হচ্ছে না স্টেশনে পৌঁছিয়ে এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কিন্তু তখন হচ্ছে আপনারা কিন্তু লোকাল ট্রেনের টিকিট কিন্তু কাটতে পারবেন না। তখন ওখানে হচ্ছে ওরকম একটা মেনশন কিন্তু চলেই আসবে, যে ওখানে লেখাই থাকবে যে হচ্ছে স্টেশন থেকে হচ্ছে এত রেডিয়াস হচ্ছে দূরে থাকলে তবেই হচ্ছে কিন্তু এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট হচ্ছে কিন্তু কাটা যাবে। তাই জন্য আপনাদেরকে একটাই অনুরোধ করছি, যখনই এই রেল ওয়ান অ্যাপের সাহায্যে যখনই লোকাল ট্রেনের যখন কোনো টিকিট যখন কাটবেন, তো হচ্ছে না যতটা সম্ভব স্টেশন থেকে অন্তত হচ্ছে দূরে দাঁড়িয়েই হচ্ছে এই লোকাল ট্রেনের অ্যাপ, অর্থাৎ এই রেল ওয়ান অ্যাপের সাহায্যে হচ্ছে লোকাল ট্রেনের টিকিটটা অবশ্যই কেটে নেবেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের সকলের খুবই হচ্ছে ভালো লাগলো। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আগামী দিনে হচ্ছে না ভালো ইনফরমেটিভ ভিডিও আসলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের সকলের কাছে হচ্ছে পৌঁছে যাবে। ধন্যবাদ।